শান্তা এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে কার পার্কিংয়ের এক্সিট পয়েন্ট সেখানে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়ানোর বিশেষ একটা কারণ রয়েছে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে জারিফ নামে 14 বছর বয়সী একজন কিন্তু আজকে সকালেই মৃত্যুবরণ করেছে। তার লাশটা এখন হস্তান্তর করা হবে কিছুক্ষণের মধ্যে। এর জন্য আমরা দেখেছি কিছুক্ষণ আগেই একটি লাশবাহী যে ফ্রিজিং কার সেটা আনা হয়েছে, সেটাতে করেই আসলে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার পরিবারের কাছে হস্তান্তর করার পর। এখনও পর্যন্ত হস্তান্তর করা হয়নি। আর কিছুক্ষণ আগেই কিন্তু আরেকজন মারা গেছেন মাসুমা নামে। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী ছিলেন বলে আমরা জেনেছি। তবে নিহত যারা মারা গেছেন এই দুজনের কারো পরিবারের কাছ থেকে কিন্তু আমরা আসলে কোনো কিছু জানতে পারিনি, কারণ এটা হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে, কারণ তারা আসলে কথা বলার মতন অবস্থায় নেই। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়েই আসলে তাদের মরদেহটা বের করে নিয়ে যাওয়া হবে বলে আমরা জেনেছি। আর যেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে মাসুমার কিন্তু 90% পুড়ে গিয়েছিল তার শরীরের, এবং তিনি আইসিইউতে ছিলেন, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু জারিফের কিন্তু এতটা পুড়েনি, তার কিন্তু শরীরের 40% পুড়েছিল এবং তিনিও আইসিইউতে মারা গেছেন। এই নিয়ে আসলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে 17তে দাঁড়ালো এবং টোটাল মৃত্যু দাঁড়ালো কিন্তু 35-এ এখনো পর্যন্ত। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা কথা বলতে পারবো বা ব্রিফ করবেন এই হাসপাতাল কর্তৃপক্ষ বা যারা ব্রিফ করে থাকেন। তো তারপরে আসলে পরবর্তী যে আপডেট সেটা আমরা জানিয়ে দিতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। শান্তা।